আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আদিয়ান্স মাম কিচেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পেঁপের জুস। খুব সহজ একটি রেসিপি, কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর এই জুসটি তৈরি করলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে, তাই অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো এর জন্য এখানে আমি পেঁপে নিয়েছি, মাঝারি সাইজের একটি। পেঁপেটি এখন আমি কেটে নেব। আর পেঁপের জুস তৈরি করার ক্ষেত্রে কিন্তু পেঁপেটা যত বেশি পাকা হবে জুসটা তত বেশি মজাদার হবে। তো এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে তারপর পিস পিস করে খোসাটা ছাড়িয়ে নেব। আর খোসাটা ছাড়িয়ে তারপর আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি। এখানে একটি পিস আমি নিয়েছি। এই যে দেখুন, পেঁপের যে জায়গাটাতে খোসা বীজগুলো থাকে পেঁপের ভিতরে, সেখানে যে একটা সাদা আবরণ থাকে, এই আবরণটাকে এভাবে করে একটু কেটে ফেলে দিবেন। এতে করে কিন্তু পেঁপের জুসটা বেশি টেস্টি হয়। আর এই অংশটা যদি সহ আপনারা জুসটা তৈরি করেন, এতে করে কিন্তু জুসটা একটু তিতা লাগে। আর তাই অবশ্যই এই সাদা আবরণটা ফেলেই জুসটা তৈরি করবেন। তো এখন সবগুলো পেঁপে আমি এরকম পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নেব জুস তৈরি করার জন্য। এই তো এখন ব্লেন্ডারের জারে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আমার পেঁপেটা যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল, তাই 1/4 কাপ চিনি দিয়েছি। তবে আপনারা চাইলে একটু বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এখন দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা পানি 2 কাপ পরিমাণ। অর্থাৎ পানিটা এরকম হবে, পেঁপের থেকে কিছুটা উপর পর্যন্ত পানিটা থাকবে। এখন এটাকে 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু পেঁপেটা খুব নরম থাকে, তাই খুব বেশি সময় ধরে কিন্তু ব্লেন্ড করার প্রয়োজন হয় না। তো এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন ঘনত্বটা এরকম রেখেছি। এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলা করে নিতে হবে, তাহলে কিন্তু জুসটা পারফেক্ট হবে। আর এই পর্যায়ে সার্ভ করার আগে একটু চেক করে নেবেন চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। প্রয়োজন হলে এই পর্যায়ে চিনিটা দিয়ে আরও একটু ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার সব কিছু পারফেক্ট আছে, তাই এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতেই তো পেলেন কত সহজে তৈরি হয়ে গেল পেঁপের জুস। আর এই পর্যায়ে সার্ভ করার পর আরও কিছুটা আইস কিউব দিয়ে নিতে পারেন। তবে যেহেতু আজকে আমি বাচ্চাদের জন্য জুসটা তৈরি করেছি, তাই আমি আর আইস কিউব দিচ্ছি না, এতে করে বেশি ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।